ওয়েলকাম স্টুডেন্টস, সবাইকে আমাদের আরেকটি লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেটা সবথেকে আজকে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে ওবিসি সংক্রান্ত যে মামলা চলছিল দীর্ঘদিন ধরে, আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে ওবিসি সংক্রান্ত চূড়ান্ত নীতি প্রণয়ন করেছে রাজ্য সরকার। এর ফলে বিভিন্ন কলেজগুলোতে যে ভর্তির সম্পর্কিত যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যা বিভিন্ন এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ভর্তি সংক্রান্ত সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান হতে চলেছে। এবং আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন যাবৎ এই মামলা চলছিল এবং বেশ কিছুদিন ধরে আমরা একটা অপেক্ষার মধ্যে ছিলাম যে কবে এই ওবিসি মামলার নিষ্পত্তি হবে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা দেখব যে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী ওবিসি সংক্রান্ত যে নীতি সেটি চূড়ান্ত করা হয়েছে। ফলে স্কুল কলেজের যে ভর্তি সংক্রান্ত যে সমস্যা চলছিল সেই সমস্যাও মিটে যাবে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। এরপরে আরও যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, বিভিন্ন ইন্ডিকেটিভ নোটিশ এবং গেজেট প্রকাশিত হয়ে গেছে, কিন্তু তার ফর্ম ফিল আপ ইত্যাদিগুলো শুরু হয়নি, তার কারণ এই ওবিসি মামলার জন্য। কিন্তু এই ওবিসি মামলা যেহেতু চূড়ান্ত হয়ে গেল, ওবিসি মামলার যে আমরা দেখতে পেলাম যে ওই ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সরকার চূড়ান্ত করে ফেলেছে। আমরা দেখে নিই যে কি কি থাকছে এই ওবিসি সংক্রান্ত যে নতুন যে নীতি প্রণয়ন করেছে সরকার, সেখানে কি কি থাকছে চলুন দেখে নিই। প্রথমত হচ্ছে ওবিসি সংক্রান্ত এই যে নতুন নীতি, সংরক্ষণ নীতি, এই সংরক্ষণ নীতিতে যেটা আমরা দেখতে পাবো যে এর আগে আমরা ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে দেখেছিলাম যে 7% ওবিসি সংরক্ষণের আওতাভুক্ত ছিল, সেই 7%টা বাড়িয়ে এখন করে দেওয়া হয়েছে 17%। 17% ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করে দেওয়া হয়েছে। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 140টি জাতিকে ওবিসি সংরক্ষণের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে নতুন করে 76টি জাতি অন্তর্ভুক্ত হয়েছে এই ওবিসি তালিকার মধ্যে। সুতরাং চূড়ান্তভাবে যখন সরকার ওবিসির যে তালিকা, কোন কোন জাতি অন্তর্ভুক্ত হয়েছে, 140টি জাতির যে তালিকা, সেই তালিকা যখন প্রকাশ করবে তখন কিন্তু সবাই একটু দেখে নেবেন যে এই যে 76টি নতুন জাতি অন্তর্ভুক্ত হলো, সেই 76টি জাতির মধ্যে আপনারা থাকছেন কি থাকছেন না। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কি সমস্যা ছিল এই ওবিসি সংক্রান্ত নীতি প্রণয়ন যতক্ষণ না হচ্ছিল, তাতে কি কি সমস্যা তৈরি হচ্ছিল। প্রথমত হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। অ্যাডমিশন আপনারা জানেন যে ইউজি অ্যান্ড পিজি কোর্সে একটা অ্যাডমিশন প্রক্রিয়া কলেজগুলোতে চলছিল, তো তাতে একটা প্রভাব কিন্তু পড়ছিল। সেকেন্ড হচ্ছে কম্পিটিটিভ এক্সামস, সেখানে একটা প্রভাব পড়ছিল। তার কারণ হচ্ছে সেখানে অনেকগুলো পরীক্ষা আমাদের কিন্তু আসতে চলেছে, তার মধ্যে একটা হচ্ছে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষায় একটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এসএলএসটি পরীক্ষা হবে। এসএলএসটি পরীক্ষা, তারপরে পরীক্ষা হবে আপার প্রাইমারি, তারপরে পরীক্ষা হবে প্রাইমারি। এই আপার প্রাইমারি, প্রাইমারি, এসএলএসটি এবং তার সঙ্গে থাকছে এসএসসি গ্রুপ সি প্লাস এসএসসি গ্রুপ ডি। তাহলে এতগুলো পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে পেন্ডিং হয়ে আছে। এছাড়া যে পরীক্ষাটা পেন্ডিং হয়ে আছে 2024 সালে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, অথচ যে পরীক্ষাটা হয়নি, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে ডাব্লিউবিসিএস পরীক্ষা। এই ডাব্লিউবিসিএস পরীক্ষাও কিন্তু বাকি থেকে গেছে। সুতরাং ডাব্লিউবিসিএস পরীক্ষাও হতে চলেছে, ডাব্লিউবিসিএস পরীক্ষাটাও হতে চলেছে। এবং ডাব্লিউবিসিএস
পরীক্ষার আমরা সর্বশেষ যে খবরটি দেখেছি সেটা হচ্ছে 2025-এ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে কিন্তু কোনো সিলেবাসের পরিবর্তন হচ্ছে না। যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের উপরে পরীক্ষা হবে এবং পরীক্ষার যে প্যাটার্ন সেই প্যাটার্নের মধ্যেও কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যেরকম আমরা এমসিকিউ বেসড পরীক্ষা হতো সেই রকমভাবেই পরীক্ষা হবে। সুতরাং সবথেকে বড় যে দুটো পরীক্ষা আটকে ছিল, WBCS পরীক্ষা এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই। সরকার ওবিসি সংক্রান্ত যে নীতি চূড়ান্ত করেছে তার সম্পূর্ণটা অফিসিয়ালি প্রকাশ করবে এবং তারপরে আমরা দেখতে পাবো এই জুন মাসেই সমস্ত পরীক্ষার যে পরীক্ষাগুলো পেন্ডিং রয়েছে সেই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ এবং সেই পরীক্ষার যে যাবতীয় প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং ওবিসি সংক্রান্ত যে দীর্ঘদিন ধরে যে একটা জট ছিল সেই জটটা কিন্তু আমরা দেখতে পেলাম যে কেটে গেল এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওবিসি সংক্রান্ত নীতি চূড়ান্ত করে ফেলল রাজ্য সরকার। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য।